নমস্কার, শুভ সকাল। আমি মৌ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটা শুরু করছি পুজোর ঘর দিয়েই। তো আমি সব কিছু ধুয়ে মুছে রেডি করেই রেখে গেছিলাম। আর আমার বরকে বলেছিলাম, মানে দাসবাবুকে বলেছিলাম যে একটু পুজোটা যেন সে করে নেয়, জল মিষ্টি যেন ঠাকুরকে দিয়ে দেয়। ব্যাস, সেও আমার কথা শুনে এক কথায় রাজি হয়ে গেল। তাই ও কাজটা করছে। আমি একটু দেখতে এসেছি যে কী করে করছে, সব কিছু ঠিকঠাক খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না। আমি একটু দেখতে এলাম, সাথে ক্যামেরাটাও নিয়ে এলাম যে একটু দেখি, সবার জন্য তুলে রাখি কেমন করে পুজো করছে। অন্যদিকে আমি কিন্তু রান্নাটাও করছি। ভাত হয়ে গেছে, এখানে চিকেনের জন্য আলু ভাজছি আর আদির জন্য ডাল বসিয়েছি। নামটা শুধু আদির, কিন্তু কাজটা আমাদের তিনজনেরই হয়। ভাত বেগুন ভাজি হয়ে গেছে। চিকেনটা ওইদিকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল, সকালবেলা বের করে তাতে আমি সব কিছু মেখে তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর এদিকে বাটা মশলাটাও রেডি করে ফেলেছি। এই যে আদা, রসুন, পেঁয়াজ আর একটু টমেটো বাটাটা রেডি করেছি, আর কাঁচা লঙ্কা বাটাটা ওখানে আমি দিয়ে দিয়েছি মাংসর মধ্যে। চলুন আস্তে আস্তে রান্নাটা করি, সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্পও করি। তো এই তো গরম হয়ে গেছিলো তেল, একটু জিরে, মানে গোটা মশলাগুলো, একটু জিরে, তার মধ্যে একটু এলাচ, একটু দারচিনি, একটা লং, অল্পই দিই। আমার বরের মুখে পড়লে সেটা আর রক্ষে নেই। আমার খুব ভালো লাগে এই গোটা মশলার যে সেন্টটা সারা সবজিতে খুব সুন্দর মিশে যায় যখন, তখন বেশ ভালো লাগে। আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুনও দিয়ে দিলাম, অল্প বেটে দিয়েছি, আর বাকি কিছুটা গোটাই দিয়ে দিলাম। আর গোটা সবজিতে পড়লে না ভালো লাগে খেতে। তো এইভাবেই চলুন আস্তে আস্তে রান্না করি, আপনাদের সঙ্গে গল্পও করব। অন্যদিকে ওর বাবা পুজোও করছে, আদির বাবা, সেটাও দেখব সব কিছু ঠিকঠাক করতে পারছে কি পারে না। এই পর্যায়ে মাংসগুলো ঢেলে দেবো। আর একটু তেল দিয়ে আমি মেখে নিয়েছি, অনেকক্ষণ ছিল তো, আর একটু তেল দিয়ে আরেকবার মেখে নেব। আর তাছাড়া মাখা হয়ে গেছিলো, আমি শুধু একটু মেখে নিলাম আরেকবার, যাতে সব কিছু মিলেমিশে যায়। এবার এটাকে ঢেলে দিয়ে আস্তে আস্তে নেড়েচে রান্না করব। আর চিকেন রান্না তো তেমন আহামরি কিছু নয়, শুধু জোগাড় যন্ত্রতেই যতটা সময়। তারপর তো ব্যাস উনুন দিলেই আস্তে আস্তে নাড়াই চাড়ায় সময় নিয়ে রান্নাটা হয়ে যায়। তো একটু অসুবিধাই হচ্ছে, যেহেতু এক হাতে ফোন এক হাতে খুন্তি, বুঝতেই পারছেন আপনারা তো সবাই জানেন আমার কোনো স্ট্যান্ডের ব্যবস্থা নেই। আমি এক হাতে ফোনটা ধরি আর এক হাতে কাজকর্ম করি। তো এইভাবে যতটুকু সম্ভব ততটুকুই দেখাই। আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি, এটা হতে থাক, যে যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই একটু লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাও অন করে নেবেন, তাহলে যখন নতুন নতুন ভিডিও ছাড়ব ঠিক আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আমি কোনো রকম আহামরি কিছু এডিট বা তেমন কিছুই করি না। সামান্য, যতটুকু না হলেই নয় ততটুকুই আমি করি। খুব এডিটিং কিছু আমি করতে চাই না, একটু ন্যাচারাল টাইপটাই আমার পছন্দ। তাই আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এইদিকে ওর বাবাও গুছিয়ে পুজোটা দিয়ে দিয়েছে। আর ওই যে আমার শিব ঠাকুরের মাথায় দেখতে পাচ্ছেন চকচক করছে, ভাবছেন তো ওটা কি রূপোর কি না? হ্যাঁ, ওটা রূপোর। কারণ সবসময় তো আর বেলপাতা তুলেও আনতে পারি না বা কিনেও আনতে পারি না। তাই যাতে ওনার মাথাটা খালি না থাকে, সেই কারণে আমি তার দয়ায় একটা রূপোর বেলপাতা তাকে গড়িয়ে দিতে পেরেছি। এটুকুই করতে পেরেছি তার জন্য, আর কিছুই না। তার দয়াতে, তাও অবশ্যই তার দয়াতে, তার আশীর্বাদে এটুকু করতে পেরেছি তার জন্য। আর দাসবাবু না, ফুল না থাকলেও পুজো দিতে চায় না, ও সব কিছু করে ফেলেছে। মাঝে মাঝে আমি একটু এসে বলেও দিয়ে যাই, ছেলে মানুষ তো সবসময় পুজো আর্চা করে না, সময় অসময় করে দেয়, এটাই আমার ভাগ্য। ও সারা বাড়ি দেখিয়ে আনলো, পুজোর থালাটা ঘুরিয়ে আনলো সারা বাড়ি। তারপর বাকিও এখন প্রণাম করবে, তারপর বাদ বাকি সব আবার গুছিয়ে গাছে রেখে দেবে। এতক্ষণ ভাবছিলেন আদিকে দেখতে পাচ্ছি না, এই যে ভদ্রলোক এখানেই আছে। ও বেশি দুষ্টুমি করলে এই যে দেখতে পাচ্ছেন না, লম্ব ঝম্ব বাঁকা চাকা,
ওর বেশি দুষ্টুমি করলে ওর বাবা ওকে একটা কাজ দেয়, তুমি কি মনে ওকে করে ব্যায়াম দেয়, করতে বাবা দিচ্ছ নাকি? তুই কিন্তু অনেকদিন ব্যায়াম করছিস না, একটু এক্সারসাইজটা কর তো দেখি। ওকে তখন ও দাওনি, তুমি ঝটপট নমো করে দাওনি শুরু ওকে? করে দেয়। আবার বললে না কথাটা কাজেও লাগে, ও ওইভাবে শুরু করে দেয়, যেভাবেই যতটুকু পারে শুরু করে। এখানে গল্প করতে করতে কিন্তু চিকেনটাও হয়ে এসেছে। তার মাঝে কিন্তু আমি দু একবার এসে ঢাকনাটা উল্টে দিয়ে নেড়েও দিয়ে গেছি, নইলে তো লেগে যাবে, তাই না? রান্নাটা হয়েই গেল দেখুন, গল্প করতে করতে রান্না তো হলো। বাপু এবার আচ্ছা, বাকি আসছি। কাজটা কে করবে? এটাও আমাকেই করতে হবে। এই এক সিঙ্ক থালা বাসন জমে গেছে রান্না করতে করতে, সবগুলো কি পরিষ্কার বানিয়েছো? করে নেবো। আমি দাদি কি করছে একটু বলি, শুনুন কি বলছি। ম্যাঙ্গো জুস, তাদের নিয়ে এসো। কত টাকা দাম ম্যাঙ্গো জুসের? ম্যাঙ্গো জুসের কত টাকা দাম? 500 টাকা? এত টাকা দিয়ে আমি এক গ্লাস ম্যাঙ্গো জুস কেন কিনে খাবো? একটু ও দামটা মাঝে কম মাঝে করুন না, এসব করে। একটু দামটা আমি কম রান্না করুন। করতে থাকলে ও জুস বানিয়ে এনে দিবে। আজকে জুস খাওয়াচ্ছিল রান্না করার সময়। হ্যাঁ অত কিছু ক্যামেরায় তুলে হ্যাঁ, দিতে পারি না, জুস খাওয়াচ্ছিল আমাকে। এবার আমাকে 500 বলছে টাকা দিয়ে খাও এক খাও গ্লাস জুস খাও আমি খাবো না তো। দাদু খাও। দামটা কম করুন, 20 টাকা করে দিন। এই কাণ্ড কীর্তি ওর চলতে থাকে, সারাদিন চলতে থাকে জানো। ঠিক আছে, ওর কাণ্ডকীর্তি করুক। এদিকে গাড়ি ঘরে কী অবস্থা করে রাখি, সব পরিষ্কার করেছি জানেন। আমি একবার পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে গেছি, তারপর ও আবার দুধ বিস্কিট খাওয়ার সময় সারা ঘর কত করে কম দিয়েছে করলেন? দুধটা ঢেলে। যা, সেটা ওর বাবা পরিষ্কার ও করেছে। 20 টাকা হয়েছে এখন? যতক্ষণ ওর বাবা আচ্ছা, থাকে 20 টাকা দিয়ে আমিও আমি করি, জুসটা প্লাস ওর খাবো, বাবাও করে। কিন্তু তারপরে যখন ওর বাবা চলে যায় তখন বাদ বাকি সবটাই আমাকে সামলাতে হয়। এইভাবেই দিনটা শুরু আর শেষ হয়ে নাও, যায় জানেন। খেয়ে নিয়েছি, থ্যাংক ওর ইউ। পিছনে ছুটতে ছুটতে অনেকটা দিন শেষ হয়ে যায়, সময় পাই হ্যাঁ, না। এই তো এইভাবেই চলছে দিনগুলো। এবার তুমি কিসের জুস বানাবে? আচ্ছা, বানাও কিছু একটা জুস, আমি এখন আসছি, কেমন? চলুন ও খেলা করুক, তোমার আমি না আস্তে আস্তে বাকি কাজকর্মগুলো সেরে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।